কিন্তু মাফ তো করবে বাপ কাকে, যে মাফ চাচ্ছে। আপনি কথা বোঝেন নাই? মাফ করবে কাকে? যে মাফ চাইতেছে, যে তওবা করতেছে। এখন আপনি আল্লাহরে সাক্ষী রাইখা বলেন, আপনি যে বলতেছেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মাফ করব, কিন্তু তুমি সুদ ছেড়ে দিছো কিনা এটা কও, তুমি বিড়িখানা ছাড়ছো কিনা এটা কও, তুমি টেলিভিশন দেখা ছাড়ছো কিনা ওইটা কও, তুমি কিস্তি নেওয়া ছাড়ছো কিনা এটা বলো, তুমি মহিলা বেপর্দা ছাড়ছো কিনা এটা বলো, টেলিভিশন দেখা বন্ধ করছো কিনা এটা বলো। তো আপনি বলবেন না, যেটা যেমনি আছে এটা এমনিই থাকবে, আমার এমনি মাফ করে দেন। তো আল্লাহ বলবে এটা বুঝি কোনো কথা হলো? তাহলে আপনি মাফ চাইছেন নি এটা কর, তো আপনার কিতা মাফ করতো? বুঝেন নাই হিসাবটা? মাফ চাইলে না মাফ করতো, আপনি মাফ চাইছেন নি। মিথ্যাবাদী, মিথ্যুক হুজুরের লগে লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি এমনি ডোলে মাথা ডোলেন কিনতেন, আপনি না বিড়ি খান, এই বাটপার, আপনি না সুদ খান, আপনি না কিস্তি নেন, আপনি না ওজনে কম দেন, আপনি না প্রত্যেক দিন টেলিভিশনে নর্তকী দেখেন, আপনি কি কিতা মাফ চাইতে? আস্তাগফিরুল্লাহ কি কি আস্তাগফিরুল্লাহ? আল্লাহ আমারে মাফ করে দে, কিতা কোনটা? কথা বলে না। আপনি কোনটার মাফ চাইতে আছেন? কই কোনটা? কি বিড়ি না সুদ না কিস্তি না নাটক না সিনেমা না টেলিভিশন না নর্তকী কিতা না দাড়ি কাটা না চুল চেহারা কাফেরের মতো অনুসরণ করে ছেড়ে দিলাম? একটা কিছু বলো ভাই, কি মাফ চাইছিলাম? ওই মাফ চাইছো কিতা? বুঝি দুনিয়ার মানুষ মাফ এমনি চায়, হ্যাঁ? আর দুনিয়ার কারো কাছে যখন কেউ মাফ চায় তখনও কি সে বলে না যে আমারে মাফ করে দেন, আমি আর করব না? তো আপনি কি এই মানসিকতা আপনার ভিতরে আছে? যদি বলে না আমি দিল থেকে বলছি, তো তাহলে আপনি কি একদিনও বাঁচার চেষ্টা করতেন না? তো আপনি দিয়ে কোনা দিয়ে গিয়েই মাহফিল শেষে মুনাজাত দিয়া এরপর যাইতে যাইতে বিড়ি ধরে যায়, এমন অসভ্য মানুষ আছে না? তো আপনি কি আস্তাগফিরুল্লাহ কইছেন? মাহফিল শেষে বাইর হইয়াই রাস্তার কোনাত বইয়া মুতে, কথা বুঝেন নাই? তো কি আস্তাগফিরুল্লাহ কিতা? কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এমন তওবার উপরে তওবা, এমন আস্তাগফিরুল্লাহ নিজেই হাসে, আস্তাগফিরুল্লাহ নিজেই কয় আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ? এটার একটা উদাহরণ আছে। পাকিস্তান করাচির এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, করাচি হজরত। তো এই হাকিম আখতার রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, খুব বেশি দিন আগের না। তো উনি একবার হজ্জের সফরে যাইতেছিলেন বিমানে। তো ওনার সাথে আরও একজন পরিচিত লোক, বড় ব্যবসায়ী, উনিও হজে যাইতেছে, একই বিমানে একই ফ্লাইটে, দোনোজনের পরনে এহরামের কাপড় পরা, মানে পাকিস্তান থেকেই ওনারা এহরাম পরে আল্লাহর ঘরের উদ্দেশ্যে কি হয়েছে রওনা। অন বিমানে দোনোজন পাশাপাশি বসা, তো হজরত তো বসা, ওই ব্যবসায়ীও সাথে বসা, এহরামের কাপড় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো মাঝে মাঝে বলে। তো ওই বিমানের যেই মহিলারা, বিমানবালা, এই মহিলা এগুলো কাপড় চোপড় অল্প অল্প, বুঝছেন কিনা? এরা ওই কোম্পানির দুর্বলতার কারণে দুইজনরে মিললে একজনের কাপড় দেয়, কোম্পানির দুর্বল, এরকম সামর্থ্য কম, এই জন্য। তো এই কারণে আপনার তারা দুইজনে মিললে একজনেরটি পরে। তো এই কারণে যাই হোক, তো এটা তো মনে করেন উনি এই ব্যবসায়ী করছে কি, করাচি হজরত রহমতুল্লাহ, উনিও এহরাম পরা। তো এই মহিলাদের দিকে তাকাইয়া ও বেখেয়ালে হয়তো বলতেছে আর কি, হজরত
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি মানজার, মানে এটা কি দৃশ্য। হ্যাঁ, এরা এত বেপরদা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাকাইয়া রয়েছে আর কি মহিলার দিকে। তো হজরত তখন এটা ওনারে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আরে তো হজরত বলছে, আরে পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো কি সরাও। তুমি যে সাইয়া রইছো বেটির দিকে, সাইয়া সাইয়া কও আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চা দোকানে টেলিভিশনের দিকে সাইয়া বিড়ি আতে এ বেটায় কয় আস্তাগফিরুল্লাহ। কি তো দেশটা কি শুরু হইলো, দেশটার মধ্যে আপনি বুঝছেন না চাচা কি শুরু হয়েছে, আপনি যেটি দেখেন এটি শুরু হয়েছে। আরে কি শুরু হইলো, দেশটা বিড়িখানা শুরু হইলো। আরে দেশটা তার কি শুরু হইব, আর বিড়িখানা চলছে। তো এইসা আস্তাগফিরুল্লাহর উপরে কি, তাহলে এইটাকে কি বলেন, আস্তাগফিরুল্লাহ বল। তো আল্লাহ তাআলা বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই এতে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে চুপ করে শোনা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ পালন করা এটাই তো মুমিনের উপরে দায়িত্ব। তো আমরা ইমানদার, আমরা মুসলমান, আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট কথা পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পালন করা, এটাই আমাদের জিন্দেগি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছে, রাসূল তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কিছু করতে বলি তোমরা তোমাদের সবটুকু সাধ্য দিয়ে তা পালন করো। ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু, আর যখন আমি কিছু নিষেধ করি তা শতভাগ বর্জন করো। এভাবে বহু হাদিস কোরআন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামাল্লাহ, সাবধান উম্মত, মনে রেখো আল্লাহর রসুল আমি যা নিষেধ হারাম করেছি, নিষেধ করেছি তা হুবহু ওই রকম যা আল্লাহ হারাম করেছে, আল্লাহ নিষেধ করেছে। অতএব আল্লাহ আল্লাহ রসুলের আদেশ পালন করা এটাই মুমিনের জীবন, মুসলমানের জীবন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলছেন, কোন ইমানদার পুরুষ কিংবা ইমানদার নারী কারো জন্যই এই অনুমতি নেই আল্লাহ এবং তার রাসূল কোনো ফায়সালা বলার পরে নিজেদের কোনো মতামত খেয়াল খুশি পেশ করা, নিজস্ব কোনো মতামত বলার কোনো অনুমতি নাই। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এবং যেই আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে নিশ্চিত সুস্পষ্ট পথভ্রষ্ট, গোমরা, পথহারা। এই জন্য ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই তুমি পাত্তা না দিলেও এটাই সত্য। মনে করো তুমি পাত্তা দিলা না, এতে কিচ্ছু আসে যায়। ফেরাউন নমরুদের কারণে ইমান ইসলামের কিচ্ছু হয় না। আবু জেহেল আবুল আহাবের মতো বেঈমানদের কারণে ইসলামের কিছুই হয় না। ইসলাম ঠিক মতোই আগাইছে, যথাসময়েই ইসলামের বিজয়ও হয়েছে, আল্লাহর কালেমা আছেই, ইমান ইসলামের পক্ষে যারা ছিল তারা আছেই। পৃথিবীর কোনো কাফের বেঈমান দুনিয়া ভোগ করছে, আল্লাহর নাফরমান এই দুনিয়ায় গরু ছাগলের মতো, জন্তু জানোয়ারের মতো ভোগ করছে, কিন্তু আর পৃথিবীতে কোনোদিন তাদের নাম স্মরণীয় বরণীয় হয় না। তো এইটাই সুযোগ। ফেরাউন দুনিয়া ভোগ করছে, সে তো আর ফকির ছিল না, বাদশাহ ছিল, তাহলে তো সে দুনিয়া অনেক ভোগ করছে। কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ একটা কুত্তার নামও রাখে না। ফেরাউন নামে কোনো কুত্তার নামও নাই, নমরুদ নামে কোনো কুত্তার নামও নাই, আবু জেহেল নামে কোনো কুত্তার নামও নাই, আবুল আহাব নামে কোনো কুত্তার নামও নাই, অথচ ওরা দুনিয়া ভোগ করছে।
সেদিন আবু জেহেল আবুল আহাব মনে করছিল মোহাম্মদ আমরা হলাম মক্কার সবচেয়ে বড় লিডার, সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদেরকে বাদ দিয়ে তোমার ধর্ম আগাবে কেমন? আল্লাহ বলছে বাদ দিয়ে আগাইবে, তুমি দেখো। আল্লাহ তাআলা বলছে বেলাল তুমি দাঁড়াও, তুমি গোলাম, কোনো অসুবিধা নেই, তোমারে দিয়ে আমি ইসলাম আগায় দেব। খাব্বাব তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও, আম্মার, ইয়াসের, সুমাইয়া, ওনারা মক্কার কৃতদাস ছিলেন, গোলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েই ইসলামের আহ্বান দিক দিগন্তে পৌঁছায় দিয়েছে। এই আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে পথভ্রষ্ট, গুমরা, পথহারা, সে ফালতু মানুষ, বাজে লোক, বাজে মানুষ, এক কথা স্পষ্ট পথভ্রষ্ট। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার রব মানে আমি আল্লাহ নিজের কসম করে বলছি, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে যে সেটা মেনে নিবে না, লা ইউমিনুনা, সে মুমিন থাকবে। ফালা ওয়া রাব্বিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমি কসম করে বললাম সে ইমানদার থাকবে না যে আপনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করবে। এক হলো ঘাটতি, একটা হলো আমার কমতি। হুজুর কম তো বুঝছি, শয়তানের ওয়াসওয়াসে আজকে ভুল হয়ে গেছে, হঠাৎ হয়ে গেছে। আর একটা হলো ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে একবারে প্রস্তুতি নিয়েই আল্লাহ রসুলের নাফরমানি করতেছে, একদম বুঝে শুনে, বেখেয়ালে না, হঠাৎ না, মানে এটাই জীবন বানায় দিছে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণটাকেই জীবন বানায় দিছে। প্রতিদিন 30 বছর এক নিয়মে এক ঢঙ্গে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়। এটা কি হঠাৎ? 365 দিন কোনো দিনেই ফজরের নামাজ পড়ে না। এই মানুষরূপী এই পশু এটা কি হঠাৎ করতেছে? এটা তো তার জীবন, স্বাভাবিক। প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন গালি দেয়, প্রতিদিন নাচ গান দেখে, নাটক সিনেমা নর্তকী দেখে, এটাই তার জীবন। স্বাভাবিকভাবে হাসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, মিথ্যা বলতেছে, হারাম করছে, নাচ গান, উলঙ্গ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখতেছে ছেলে পেলে। কে আল্লাহ কে রসুল, কোনটা আদেশ কোনটা নিষেধ, কিচ্ছুর খবর নেই, কিচ্ছুর খবর নেই। ঈমান কোথায়? আখিরাত কোথায়? আল্লাহ কোথায়? এই জন্য ভাই এটা মনে রাখা, গুনার উপরে কোনো মোমেন লাগাতার করতে পারে না। প্রতিদিন এক তালে একজন মুসলমান গুনাহ করতে পারে না। আপনি আজকে কত বছর ধরে দাড়ি কাটতেছেন? কত বছর ধরে? কি বুঝাইতে চাইতেছেন? বুঝছেন না আপনি বিষয়টা? না, এটা হঠাৎ এটা মস্কারি করতেছেন। তো আপনি তো গুনাহটাকে জীবন বানায় নিছেন। হ্যাঁ বলো, বিড়ি সিগারেটটাকে জীবন বানায় নিছেন, চা দোকানের, টেলিভিশনের নাচ গানের আড্ডাটাকে জীবন বানায় নিছেন। এটা কোনো মুমিন মুসলমান করতে পারেন। এই জন্য মানুষ চলতি পথে হোঁচট খায়, পিছলা খায়, কিন্তু মাটিতে পড়ে থাকে না, ঘুরে দাঁড়ায়, উঠে দাঁড়ায়, আবার ঠিক মতো চলে। এটা স্বাভাবিক যুক্তির কথা। চলতি পথে হোঁচট খাইতেই পারে, চলার পথে পিছলা খাইতেই পারে, ভুল হইতেই পারে, বেখেয়াল হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু তার মানে ইচ্ছা করে আপনি গাড়ির পিছে গাড়ি লাগাই দিবেন? তার মানে ইচ্ছা করে আপনি মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবেন আর বলবেন গাড়ি যেন আমাকে অ্যাক্সিডেন্ট না করে? এটা কথা হইল? তাহলে আপনি ইচ্ছা করে ঠান্ডা মাথায় প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, আবার আখেরাতও পাইবেন?
আপনি প্রতিদিন ওজনে কম দিবেন, আবার আখেরাতও পাইবেন। কোনোদিনও ফজরের নামাজ পড়বেন না, আখেরাতও পাবেন। বিষয়টা কি? ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রসুলের নাফরমান যে করে, আল্লাহ বলছে স্পষ্ট গোমরাহ লোক, ফালতু লোক। এই জন্য কোরআন সুন্নাহ যারা মানে, আল্লাহর দিন মানে, মসজিদ মাদ্রাসা ইবাদত আমল ঈমান ইসলাম ওযু নামাজ আল্লাহর কোরআন সেজদা রুকু হালাল হারাম নিয়ে যাদের জীবন চলে, তাদের সমকক্ষ মর্যাদার এক বিন্দু পৃথিবীর তাবৎ বেঈমান মুশরিক নাফরমান পাপী যেগুলো, কেউ একসাথ হয়ে সবাই একটা নুরানির ইমানদার বাচ্চা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে 7 বছরের বাচ্চা, ওর সমপরিমাণ মর্যাদার কাছেও আসতে পারবে। ইজ্জত সম্মান টাকার অঙ্কে নির্ধারিত হয়, টাকার অঙ্কে নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সম্মান শুধুই কেবল আল্লাহর জন্য, সম্মান শুধুই কেবল রাসূলের জন্য, সম্মান শুধুই কেবল মুমিনের জন্য, ইমানদারের জন্য, ইমানদারের জন্য। এই জন্য চলেন ছেলেরা বাবা ভাই বয়স্ক বাপ প্রত্যেকে এটা বুঝতে শিখে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার বিপরীতে বলছে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে সে সর্বশ্রেষ্ঠ সুমহান সফলতা লাভ করবে। তিনটা শব্দ, আল ফাউজুল কবির, আল ফাউজুল আজিম, আল ফাউজুল মুবিন। সুস্পষ্ট সফলতা, মহান সুমহান সফলতা, অনেক বিরাট সফলতা। বিরাট সফলতা মোমেন, স্পষ্ট সফলতা মোমেনের আল্লাহ রসুলের আনুগত্য যে করে, এবং সুমহান সফলতা আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যে করে। তাহলে আপনি যদি টেলিভিশনওয়ালার কথা মানেন, আপনি যদি কোনো আমেরিকার কোনো বেঈমান, পৃথিবীর কোনো খ্রিস্টান নাস্তিকের মুরতাদ বেঈমানের কথাই যদি মনে করেন আপনার সম্মান, তো আপনি ওইটা নেন। আমি আমার আল্লাহর কথা যেটা সম্মান সেটা নিতে চাই। আমনের বুঝ আমনে নেন, আমার বুঝ আমিও ব্যাক কল না, আমনেও ব্যাক কল না। আমনে যেমন ভাত খাইয়া বড় হয়েছেন, আমি কোনো চিরা খাইয়া বড় হয়েছি, আমি ভাত খাইয়ে বড় হয়েছি, আমি বন খাইয়া বড় হয়েছি। হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবা ছেলেরা, যার আখেরাত তো বাদ দাও, দুনিয়াতে তোমরা যারা নামাজ নাই সেজদা নাই, চুল চেহারা কাফের বেঈমানের মতো, 1 লাইন 12 বছর পড়ালেখা করেও 1 লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, হালাল হারাম পাক পবিত্রতা নাই, ন্যূনতম প্রস্রাব করে কেমনে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, এটুকু ভদ্রতা রুচি যার মধ্যে নাই, তোমার মতো অপদার্থ অভদ্র অকর্মণ্য ফালতু মানুষ, তুমি কোনো দিনদারের সামনে কি দিয়া মর্যাদার প্রমাণ দিবা? আমি তোমারে চ্যালেঞ্জ করলাম, তুমি দাঁড়াও। বলো বলো ভাই, যদি বলো টাকা পয়সা দিয়ে তো হইতো না, কারণ টাকা পয়সাও চিন্তা করিলে অর্থ সম্পদ, জেনারেল শিক্ষিত অসংখ্য মানুষ আছে, ফকির, অর্থ সম্পদ কম, অসংখ্য আছে বেশি। তো ইমান ইসলাম আল্লাহ খোদা মানে, হালাল হারাম পার্থক্য করে চলে, এমনও তো অগণিত মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আবার অনেক মানুষ আছে যাদের সম্পদ কম, তো এটা তো বরাবর। দালান দিয়া, বিল্ডিং দিয়া, পদ দিয়া, পদবি, আপনি কি দিয়া আলাদা মর্যাদা বাড়াবেন? মানে কি হিসাবটা কি বলেন, সিস্টেম কি? কোনো ব্যক্তি, একজন ছেলে, এই যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, অথবা পড়ালেখা করো, তুমি বন্ধু তোমারে সুন্দর দেখা যায় কি যুক্তিতে? যে আল্লাহ নাই যার,
নামাজ নাই যার, আমি সবাই নিষেধ করছি না, লক্ষ লক্ষ ইমানদার যুবক আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে মোবারকবাদ, তাদেরকে ধন্যবাদ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত, আবার ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রও ছিল, ফজরের নামাজ জামাতে পড়ত। তাহলে এমন অসংখ্য আছে, এমন অসংখ্য আছে, ঠিক আছে, কিন্তু যাদের জীবনে একটা সেজদা নাই, এক লাইন আল্লাহর কোরআন পড়তে পারে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান, এই মানুষরূপী পশু, তার মর্যাদার কি আছে তার কাছে সে বলুক। যেটা দেখা সে চ্যালেঞ্জ করবে যে হুজুর আপনার কাছে এটা আছে, আরে আমার কাছে এটা আছে, আপনার কাছে নাই, সেটা কি? চ্যালেঞ্জ করলাম, একটা জিনিস বলো, কি দুনিয়া তুমি আলাদা ভোগ করলা যেটা ইমানদার ভোগ করে নাই? তুমি ভাত খাইলে কিসিরের মতো লাগে, তুমি ভাত খাইলে যেরুম লাগে, আমি ভাত খাইলে তো এমনই লাগে। তুমি গরুর গোশত খাইলে বুঝি গরুর গোশতর মতো লাগে, আমি কি গরুর গোশত খাইলে মুরগের গোশতের মতো লাগে? তো আর তোমার আলাদা কি? কি বেশি ভোগ করলেন বলেন আব্বা? আহা, এজন্য এটা বোঝা উচিত। আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের বোধ, অনুভূতি, আমি কে, কি করছি, আমি যা করছি তা আসলে যৌক্তিক না অযৌক্তিক, উচিত না অনুচিত, হালাল না হারাম, এটা মানুষের কাছে শ্রদ্ধা বানাবে না ঘৃণা তৈরি করবে, এদ্দুর দিমাগ যার নাই, এটা তো কোনো মানুষে হইতে পারে না, এটা তো কোনো মানুষের জাতে না। বেটা তোর মধ্যে তো কোনো পার্থক্য শক্তি নাই বেটা, এন দিয়ে মুতে ধরছে, এন দিয়ে বইয়া লাইছে, রাস্তার পাশে বসে পড়ছে, আহাম্মক, এতটুকুও শিখলা না? নিজ প্রতিষ্ঠানের বাউন্ডারি দেওয়ালে খারাইয়া মুতে। হ্যাঁ, আহারে তোরা 12 বছরে বুঝি তোকে এই কথাও কেউ শিখাইলো না যে এটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তুমি এই নিজের প্রতিষ্ঠান, এখানের ওয়ালে দাঁড়াইয়া মুতে কেমনে? আর একটা জলজ্জান্ত 16 বছরের দামরা খারাইয়া মুতে কেমনে? এত বড় দামরা, ছি 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 ছি, থুতু মারা উচিত তার কপালে, থুতু মারা উচিত তোর কপালে বেটা। সেজদাবিহীন যেই সমস্ত নাফরমান, তোদের কপালে থুতু মারা উচিত। গাদ্দার, থুতু মারলেও কম হবে বেটা, নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষকে পৃথিবীর কোনো মানুষ মনে করে না। মানুষ যাকে সামান্য উপকার করে, আরে মিয়া কেউ যদি কাউকে মাসে 500 টাকা করে দিছে, এরম 5 বছর পরে যদি সে তাকে না চিনে, গুরুত্ব না দেয়, কৃতজ্ঞতা যদি না দেখায়, মানুষ কয় তোরে বেটা প্রতি মাসে 500 টাকা করে দিয়ে গেছি, তোর ভিতরে একটু কৃতজ্ঞতা নাই, তুই বেটা কোনো মানুষের জাত না বেটা। আর আল্লাহ তাআলাও বলে, বান্দা এত বড় আসমান জমিন, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করছি, একটা নিঃশ্বাস, চোখের পলক, হাতের শক্তি, সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের 24 ঘন্টার শক্তি আমি আল্লাহ দিছি। আসমান জমিন, রোদ বৃষ্টি, আলো বাতাস, হাসি কান্না, আনন্দ বেদনা, রাত দিন, সকাল দুপুর, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী সন্তান, ঘর সংসার, বাজার ব্যবসা, খাদ্য খাবার, আহার নিদ্রা, এত কিছু দিয়ে আমি আল্লাহ তোর কাছ থেকে কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা পাইলাম না, তুই মানুষের বাচ্চা না বেটা। এত বড় অকৃতজ্ঞ বেয়াদব ওই মানুষের বাচ্চা হয় কেমন? হিম্মত থাকলে বেটা প্রতিবাদ কর বেটা, দাঁড়া বেটা, যুক্তি দেখা বেটা, মানুষের বাচ্চা নি বেটা। বেনামাজি কেমনে মানুষের বাচ্চা হয় কেন বলে? এটা কি শিখলে? একটা লাইন কিছু শিখছিনি, আমার মনে হয়নি এই ব্যাক কলে কিছু শিখছিনি। এর অকৃতজ্ঞ
মানুষ, ভদ্র মানুষ, বাচ্চাকে কেউ যদি একটা চিপস দেয়, 10 টাকার চিপস, মানুষ তাকেও বলে, বাচ্চাকে বলে, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা কি দিছে, চিপস দিছে। আরে 10 টাকার চিপসের ভদ্রতা এটা, কৃতজ্ঞতা, শুকর, যে থ্যাংক ইউ, ভালো থাকবেন। 10 টাকার একটা চিপস দিলে যদি কৃতজ্ঞতা দেখাইতে হয়, এত বড় আসমান যিনি দিলেন তার কোনো কৃতজ্ঞতা নাই? এত বড় জমিন যিনি দিলেন তার জন্য কৃতজ্ঞতা নাই? একটা রাত আমাকে যিনি ঘুমে রাখলেন আবার জাগায় দিলেন, তার একটা সেজদা দেওয়ার কৃতজ্ঞতা তার পাওয়ার উপযুক্ত না তিনি? তাইলে বাবা বলো, মানুষ হইলা কই? কি পড়লা? কে তোমারে কি পড়াইলো? কে তোমারে কি শিখাইলো? যাকে আল্লাহ ভুলায় দিল তারে শিখাইলো কি? যাকে নবী ভুলায় দিল তারে শিখাইলো কি? যারে কোরআন চিনাইলো না তারে চিনাইলো কি? যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখালো না তারে শিখালো কি? আলো কোথায় পেল সে? কোরআন শরীফে আছে, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহর কাছ থেকে যে আলো পায় নাই, পৃথিবীর কোথাও তার জন্য আলো নাই। ফামা লাহু মিন নূর, কোথাও তার আলো নেই। আল্লাহ কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বেয়াদব দেখো, এই যে বেয়াদব, কানটা ধরে উঠায় দাও এটারে। ওঠ বেটা এখান থেকে, বেটা ওঠো, বেটা ওঠো, এই ছেলে ওঠো, এনে আসো, এনো এনো, সামনে আমার সামনে সরব, সরব বউ, এ নেব। সাহস কত বেটা তোর? বেটা কলজা কত বড় হের দেখছেন? চালাকি করো। হ্যাঁ, আমি সুন্দরভাবে নিষেধ করছি কিনা, এবং আমি কথা বলছি কিনা যে আমি দমক দিব, তো আমি দুটো আগে বুঝ করে লইছি, আগে কথাবার্তা ক্লিয়ার করে লইছি না? তাইলে হে মনে করছি আমি দেখতাম। আমার একটা রোগ, এটা বদ অভ্যাস, আমার বদ অভ্যাস, মানে আমি অন্য অনেক কিছু দেখি না, কিন্তু কেন জানি এই মোবাইল আমার দিকে কেউ আলগি দিলে আমি এটা টের পাই। বিশ্বাস করেন, আমার শরীরে এটা মনে যেন অনুভব হয়। যাই হোক, আল্লাহ ওকেও মাফ করে দেন, আল্লাহ তোমাকেও কবুল করেন। ও মোর শুনতেছিল মনোযোগ দিয়াই, বাকি মনে করছিল আর এই যে কিতে আর হইব, যে হুজুর যে রুম বেজাইলে তো আর বুঝছে না, চিন্তা করছে আজ বুঝবে, আজ হুজুর এই রুম যাতে তো আর দেখছি না। আল্লাহ তোমারে মাফ করে দেন। চলো ভাই, তো আমি বললাম সবাইকে, ভাই আমার কথা হইলে এটাই, প্রথম কথা আমরা আত্ম উপলব্ধি চাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা লক্ষ্য করো, প্রত্যেকে, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা আলাদা আলাদা, নাফসুন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা, লক্ষ্য করো, ছেলে তুমি আলাদা, মা আলাদা, মেয়ে আলাদা, দাদা আলাদা, নাতি আলাদা, চাচা আলাদা, ভাতিজা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা। আল্লাহ বলছে, একজন একজন তোমরা প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল করো। আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠাইছো? তোমার আব্বার নাম কইও না, তুমি কত। আজকে আমি দুপুরবেলা একজনের কাছে গেছি, উনি একটা কাজে, উনি বসছি আমার মনে 20 মিনিট সময়, উনার দাদার আব্বার নাম কইতে কইতে উনার গো বৈশিষ্ট্য বলতে বলতে শেষ। বাইর হইছি আর আরেকজন মানে লোক পাশে উনার অফিসের সাথে থেকে বের হয়েছে, হুজুর একটা হাসি, একটা মিনিট একটা কলমের খোঁচা দেয় না টেয়া ছাড়া। আবার আপনি নিজের এই ঘুষ খাওয়া, ঘুষখোর এই হারাম জিন্দিগি, তুমি কিত্তা তোমার দাদার নাম কও কিত্তা?
তোমার দাদার নাম কিত্তা কও। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ বলছে প্রত্যেকে আলাদা আলাদা লক্ষ্য করো। নফস প্রতিটা প্রাণ, প্রতি আত্মা আলাদা আলাদা। মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। আজকের 24 ঘন্টায় তোমার আয়োজন বলো। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, তুমি কয়টা নামাজ পড়েছো, কয়টা সেজদা করেছো। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে। কার? নবীজি বলছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তোমার হিসাব তুমিই করো, তুমি হিসাব করো। আল্লাহ বলবেন কিয়ামতের দিন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি যথেষ্ট। তুমি যোগ বিয়োগ করলে বুঝবা গুনাহ বেশি নাকি নেকি বেশি, তুমি বুঝ করতে পারবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার আমলই তোমারে বলে দিবে, তোমার খাতাই তোমারে বলে দিবে। তোমার 60 বছরের 40 বছরের দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব তুমিই করতে পারো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অতএব ভাই আমার, বন্ধু আমার, আমি যেখান থেকে কথা শুরু করছি, আল্লাহ এবং তার রসুলের কোনো কথার বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা ছোট্ট বড় সেটাই গুনাহ। সেটা কি বলে না? সেটা কি গুনাহ? গুনাহ, সেটাই গুনাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দাগণ, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্য অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে দুনিয়ার মধ্যে প্রকাশ্য জাহান্নামের আগুন তো নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে এখন বললেন যে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে এখন আমি জাহান্নামের আগুন তো নাই, জাহান্নাম তো জাহান্নামে, তো কি থেকে বাঁচাইতে বলছে? তাফসীরের মধ্যে লিখছে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ কি থেকে বাঁচাও? তাহলে প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি আগুন? আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। মিথ্যার ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে। যুবক ভাই, মুসলমানের সন্তান, তোর মোবাইলের উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের দৃশ্যে আগুন জ্বলে। যে নারী, যে বোন, যে মেয়ে বেপর্দা চলাফেরা করে, খোদার কসম তার সারা অঙ্গে আগুন জ্বলে। বেহায়া নর্তকীর সারা অঙ্গে আগুন জ্বলে, সারা দেহে রূপ না, সারা দেহে আগুন, সারা দেহে পাউডার না, সারা দেহে আগুন, আগুন আগুন জ্বলে। আর আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলছে বান্দা মনে রেখো জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষকে জাহান্নামে ফেলবে আর আগুন ধাউ ধাউ করে আরো বাড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নাম, আল্লাহ জিজ্ঞেস করবে বা ফেরেশতারা জিজ্ঞেস করবে হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞেস করবে হে জাহান্নাম, যে পরিমাণ নাফরমান তোমার মধ্যে ফেলা হলো, তোমার জাহান্নামের জায়গা পুরছে কিনা? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম খোদার কসম বলতে থাকবে আল্লাহ আরো বেঈমান দেন, আরো নাফরমান দেন, আমার জায়গা এখনো খালি। হাল মিন মাজিদ, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আমার আগুন তো ভালো করে ধরতেছে না, আমার আগুন আরো জ্বলবে, আরো নাফরমান দেন, আরো বেঈমান আমারে দেন, আমার আগুন আরো জ্বলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি দোস্ত,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি, একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াত যখন নাজিল হইছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আগুনের মধ্যে যত নাফরমান ফেলবে জাহান্নামের আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে, খোদার কসম হযরত সালমান এই আয়াত শোনার পর, কিতাবে আছে, এক টানা 3 দিন 3 রাত অজু নামাজ ছাড়া বাকি টাইম শুধু চোখের পানি ফেলে অজরে কাঁদছে আর কাঁদছে, আর এক কথা আল্লাহরে বলছে, আল্লাহ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শিখাইছে, বান্দা দুনিয়াও যদি চাও আমার কাছে হাসানা চাও, আখিরাতও যদি চাও, তবে যাই চাও বা না চাও জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার উত্তম যা তাও চাও, ঠিক আছে, আখিরাতের যা উত্তম তাও চাও, তবে সাথে এটা বইল ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায়। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, নাফরমান বান্দা তোর গাল চেহারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আর নাফরমান বান্দা প্রতি সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসুস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আমারে তো বলছিল, যুবক ভাই আমি কি তোমারে বলি নাই? বলো না, এখন তোমারে বলছিলাম কিনা যে আল্লাহ রসুলের নাফরমানি করো না, বলেছি কিনা? আল্লাহ রসুলের আনুগত্য করো, বলেছি কিনা? আমি কিন্তু হাসরের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আমি মাওলাকে বলবো, মাওলা আমি বলেছিলাম, আপনি আমার আমল নামাও দেখেন, ওর আমল নামাও দেখেন। 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবারের আমল নামা, ওরটাও খোলেন আমারটাও খোলেন, দেখেন মাওলা আমি বলেছি কিনা, দেখেন মাওলাও শুনেছে কিনা। সেদিন তুমি প্রত্যাখ্যান করবা কেমনে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। আল্লাহ বলে, বন্ধু হাসরের দিন দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে মাথা নুয়ে থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, বান্দা আমার চূড়ান্ত ফয়সালা, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, মানুষ এবং জিন দিয়ে, অগণিত মানুষ এবং জিন নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানেও আল্লাহ বলছে, সব কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কোটি কোটি জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করবে? কি পূর্ণ করবে? জাহান্নাম পূর্ণ করবে। আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ করবে। আহা, বলেন ভাই কি করছো ভাই? মুসলমানের সন্তান বেঈমান, তোমা করে দুনিয়া কিছু দিবে না রে আব্বা। যাদের মতো চুল রাখছো ওরা তোমারে চেনে না রে আব্বা। যাদের নর্তকী তুমি মোবাইলে দেখো ওই নর্তকী তোরে চেনে না রে আব্বা। যাদের দেওয়া মোবাইলে, যাদের বানানো মোবাইলে
তুমি তোমার এমন সুন্দর একটা চরিত্র নষ্ট করেছ, ওই বেঈমানরা তোমারে চিনেও না। ওই বেঈমান তোমারে চিনে না রে বাপ, হয় তোমার জীবনে খবরও নিবে না, ওরা জীবনে খবরও নিবে না। কিন্তু তুমি যার উম্মত, আহা, তিনি 23 বছর টানা অনবরত সারা রাত আমাদের জন্য, আমার জন্য, তোমার জন্য, বাবা আপনার জন্য, মার জন্য, বোনের জন্য, একটা উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে, সারা রাত চোখের পানি ফেলে কাঁদছেন তিনি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, হে উম্মত, নবীর উম্মত, আমি হাজার হাজার বার দেখছি আমার 9 বৎসরের স্বামীর সংসারে, আমি আম্মা জান আয়েশা নবীজির সাথে সংসার করছে 9 বছর টানা। উনি বলছে আমার 9 বছরের সংসার জীবনে আমি শত শতবার দেখছি সারা রাত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তাওয়াররামাত কাদামাহু অর্থ হলো 2টা পা মুবারক ফুলে ফুলে যাইতো। আমি দেখতাম আমার নবীর 2টা পা ফুলে ফুলে গেছে, সারা রাত কাঁদতেন। আর আল্লাহকে বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আল্লাহকে বলতেন, মাওলা, আপনার বান্দা আযাব দিলে আপনি পারবেন, যেহেতু আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমি বন্ধুর দিকে চাইয়া যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? দেন, মাফ করে দেন। এভাবে বলছেন। সেই উম্মত যখন আমলনামা নবীজির কাছে সুপারিশের জন্য দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমলনামা, আপনি আমার এটা দেখে একটু আমার জন্য সুপারিশ করেন। নবীজি যখন দেখবে আনিসুর রহমান 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, নবী বলবেন, হায় উম্মত, তোর জন্য বুঝি এত কাঁদা কাঁদলাম। হায় আনিসুর রহমান, 30 বছর বুঝি সুদে খাইলি উম্মত, 60 বছর বুঝি বিড়ি সিগারেটে খাইলি, 40 বছর বুঝি ওজনে কমে দিলি। হায় রে উম্মত, এই আমার উম্মত, এই আমার চোখের পানির বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা, এই আমার উহুদের দান দান শহীদ করা খুনের বদলা, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বদলা দিলাম। বলো বাবা, চুল রাখছো কার মতো, দাড়ি কাটছো কার মতো, টাকনুর নিচে কাপড় পরো কার মতো, বাবা চাচারা বয়স্করা বিড়ি সিগারেট খান কার বুদ্ধিতে, চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন কার বুদ্ধিতে, কথায় কথায় গালি দেন কার বুদ্ধিতে, এখনো বুড়া বয়সে কিস্তি নিতেছেন, হারাম টেলিভিশনে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছেন। চাচা, আজও কি মরার সময় হয় নাই? আখেরাত মনে পড়ে নাই? 40 বছরে আল্লাহ বলবে, বান্দা 40টা রমজান দিছিলাম, গুনাহ ছাড়া এবার সুযোগ পাও নাই? মা কয় কি? 40 বছরে বান্দা আমি 40টা সবে বরাত দিছিলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারো নাই? 40 বছরে শেষ দশকে কমপক্ষে যদি 5টা বেজর রাত্রেও সবে কদর হয়, তাইলে প্রতি বছরে 5 রাত ধরলে তো 40 বছরে এতগুলো রাত সবে কদর হিসাবে আমার বন্ধুর জবান দিয়া ঘোষণা দেওয়াইয়া এত কোটি বান্দারে গুনাহ মাফ করাইলাম, তুমি পারলা না? তুমি পারলা না? আমি সাফ ওই দিন সবে বরাত যেদিন, আমার ওই দিনও মাহফিল ছিল, আমি সেদিনও মাহফিল এরকম খোলা মাঠে বয়ান করছি। সেদিনও আমি বলছিলে, বাপ, আপনি যারা সবে বরাত আল্লাহ কোটি কোটি বান্দাকে মাফ করবে তো ঠিক আছে, কিন্তু মাফ তো করবে বাপ তাকে যে মাফ চাচ্ছে। আপনি কথা বোঝেন নাই? মাফ করবে কাকে? যে মাফ চাইতেছে, যে তওবা করতেছে। এখন আপনি আল্লাহরে সাক্ষী রাইখা বলেন, আপনি যে বলতেছেন আল্লাহ
আমারে মাফ করে দেন। আপনারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মাফ করব, কিন্তু তুমি সুদ ছেড়ে দিছো কিনা এটা কও, তুমি বিড়ি খানা ছাড়ছো কিনা এটা কও, তুমি টেলিভিশন দেখা ছাড়ছো কিনা ওইটা কও, তুমি কিস্তি নেওয়া ছাড়ছো কিনা এটা বলো, তুমি মহিলা বেপর্দা ছাড়ছো কিনা এটা বলো, টেলিভিশন দেখা বন্ধ করছো কিনা এটা বলো। তো আপনি বলবেন না, যেটা যেমনি আছে এটা এমনিই থাকবে, আমার এমনি মাফ করে দেন। তো আল্লাহ বলবে এটা বুঝি কোনো কথা হলো? তাহলে আপনি মাফ চাইছেন নি এটা কর, তো আপনার কিতা মাফ করতো? বুঝেন নাই হিসাবটা? মাফ চাইলে না মাফ করতো, আপনি মাফ চাইছেন নি। মিথ্যাবাদী, মিথ্যুক, হুজুরের লগে লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি এমনি ডোলে, মাথা ডোলেন কিনতে না, আপনি না বিড়ি খান, এই বাটপার, আপনি না সুদ খান, আপনি না কিস্তি নেন, আপনি না ওজনে কম দেন, আপনি না প্রত্যেক দিন টেলিভিশনে নর্তকী দেখেন, আপনি কি কিতা মাফ চাইতে? আস্তাগফিরুল্লাহ কি মানে কি আস্তাগফিরুল্লাহ? আল্লাহ আমারে মাফ করে দে, কিতা কোনটা? কথা বলে না। আপনি কোনটার মাফ চাইতে আছেন? কই কোনটা? কি বিড়ি না সুদ না কিস্তি না নাটক না সিনেমা না টেলিভিশন না নর্তকী, কিতা? না দাড়ি কাটা না চুল চেহারা কাফেরের মতো অনুসরণ করে ছেড়ে দিলাম? একটা কিছু বলো ভাই, কি মাফ চাইছিলাম? ওই মাফ চাইছো কিতা? বুঝি দুনিয়ার মানুষ মাফ এমনি চায়, হ্যাঁ? আর দুনিয়ার কারো কাছে যখন কেউ মাফ চায়, তখনও কি সে বলে না যে আমারে মাফ করে দেন, আমি আর করব না? তো আপনি কি এই মানসিকতা আপনার ভিতরে আছে? যদি বলে না আমি দিল থেকে বলছি, তো তাহলে আপনি কি একদিনও বাঁচার চেষ্টা করতেন না? তো আপনি দিয়ে কোনা দিয়ে গিয়েই মাহফিল শেষে মুনাজাত দিয়া এরপর যাইতে যাইতে বিড়ি ধরে যায়, এমন অসভ্য মানুষ আছে না? তো আপনি কি আস্তাগফিরুল্লাহ কইছেন? মাহফিল শেষে বাইর হইয়াই রাস্তার কোনাত বইয়া মুতে, কথা বুঝেন নাই? তো কি আস্তাগফিরুল্লাহ কিতা? কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এমন তওবার উপরে তওবা, এমন আস্তাগফিরুল্লাহ নিজেই হাসে, আস্তাগফিরুল্লাহ নিজেই কয় আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ? এটার একটা উদাহরণ আছে। পাকিস্তান করাচির এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, করাচি হজরত। তো এই হাকিম আখতার রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, খুব বেশি দিন আগের না। তো উনি একবার হজ্জের সফরে যাইতেছিলেন বিমানে। তো উনার সাথে আরও একজন পরিচিত লোক, বড় ব্যবসায়ী, উনিও হজে যাইতেছে, একই বিমানে একই ফ্লাইটে, দোনোজনের পরনে এহরামের কাপড় পরা, মানে পাকিস্তান থেকেই ওনারা এহরাম পরে আল্লাহর ঘরের উদ্দেশ্যে কি হয়েছে রওনা। বিমানে দোনোজন পাশাপাশি বসা, তো হজরত তো বসা, ওই ব্যবসায়ীও সাথে বসা, এহরামের কাপড়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো মাঝে মাঝে বলে। তো ওই বিমানের যেই মহিলারা, বিমানবালা, এই মহিলা এগুলো কাপড় চোপড় অল্প অল্প, বুঝছেন কিনা? এরা ওই কোম্পানির দুর্বলতার কারণে দুইজনের মিললে একজনের কাপড় দেয়, কোম্পানির দুর্বল, এরকম সামর্থ্য কম, এই জন্য। তো এই কারণে আপনার তারা দুইজনে মিললে একজনেরটি পরে। তো এই কারণে যাই হোক, তো এটা তো মনে করেন উনি এই ব্যবসায়ী করছে কি, করাচি হজরত রহমতুল্লাহ, উনিও এহরাম পরা। তো এই মহিলাদের দিকে তাকাইয়া ও বেখেয়ালে হয়তো বলতেছে আর কি হজরতকে, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি মঞ্জর হ্যাঁ, মানে এটা কি দৃশ্য, হ্যাঁ এরা এত বেপরদা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাকাইয়া রয়েছে আর কি মহিলার দিকে। তো ওই হজরত তখন এটা ওনারে বলছে, ভাই
তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আরে তো হযরত বলছে, আরে পহলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? তুমি যে ছায়া রইছো বেডির দিকে, ছায়া ছায়া কও আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চা দোকানে টেলিভিশনের দিকে ছাইয়া বিড়ি আতে এ বেড়ায় কয় আস্তাগফিরুল্লাহ। কি তো দেশটা কি শুরু হইলো দেশটার মধ্যে? আপনি বুঝছেন না চাচা কি শুরু হয়েছে? আপনি যদি দেখেন এটি শুরু হয়েছে। আরে কি শুরু হইলো দেশটা? বিড়িখানা শুরু হইলো। আরে দেশটা তার কি শুরু হইব? আর বিড়িখানা চলছে। তো এইসা আস্তাগফিরুল্লাহর উপরে কি? তাহলে এইটাকে কি বলেন? আস্তাগফিরুল্লাহ বল। অতএব আজকের এই আয়াত, আমি আর দেরি করছি না, এই এখনই কথা শেষ করে ফেলব। মূল বক্তব্য ভাই আমার, মাহে রমজান আমাদের পরম শ্রদ্ধেয় উজানির হজরত দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি আইসেই শুনতেছিলাম রমজানের আদব, রোজার আদব বলতেছিলেন। আমাদের সামনে মাহে রমজান, তোমরা যদি একটা ছেলে, দোস্ত আমি কোনো প্রার্থী না, অতএব আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি যদি মনে করি একজনও, যদি একটা ছেলে, একজন বাবারও যদি বিবেক থাকে, তাহলে আপনি এত বড় মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক শবে বরাতের মাধ্যমে রমজানের যেন মুকাদ্দামা তামহিদ ভূমিকা স্বরূপ আল্লাহ যেন বলছে, বান্দা যাও, 15 দিন আগেই রহমত মাগফিরাতের রাত খুলে দিলাম, যাও এবার শুরু করো। রমজান শেষ পর্যন্ত গুনাহ মাফ করতে করতে, রহমত মাগফিরাত নাজাত দিতে দিতে, রমজানের শেষ ঈদের চাঁদ উঠলেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া যাবে। তুমি রেডি হও বান্দা। যদি তোমার আখিরাত মনে হয়, যদি তোমার মনে হয় পিছনটা ভুল হইছে, যদি তোমার মনে হয় জাহান্নাম থেকে বাঁচা দরকার, যদি মনে হয় আগুন থেকে বাঁচা দরকার, যদি মনে হয় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে জান্নাত দরকার, তাইলে রমজান সামনে, তুমি পরিবর্তন করো, তওবা করো, নিজেকে পিছনের গুনাহ ছেড়ে দাও, আর করবে না ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। বাকি তুমি ঘাবড়াইও না, তোমার গুনাহ যত হোক, আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না, তুমি টেনশন করো না, যথাযথ নিয়মে তুমি এগিয়ে আসো। 1, গুনাহ ছেড়ে দাও, 2, আর করবে না ওয়াদা দাও, 3, লজ্জিত হয়ে মাফ চাও। মনে রাখবেন, একটা মিনিট, একটা জিনিস দেখাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একটা জিনিস এরকম আইকা দেখায় আর কি, এটা আমি এর জন্য দেখাই। এই দেখেন, এইখানে আমি একটা লেখা শব্দ লিখছি, এটা কি লিখছি দেখছেন? চা, চ আকার চা। এখন এটাই তো চা, ঠিক না? এটা চা, এটা শব্দ, এটা না, এটা শব্দটা। তো চা কোথা? চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় কি? চা। চা। তাওবা তাওবা, এটা তো শব্দ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো বাক্য। কিন্তু গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, এই 3টা শতভাগ দিল থেকে বাস্তবিক অর্থে যদি বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে ঠিক আছে, এবার আমি তওবার বুঝ পাইলাম, আমিও তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আগে তুমি আমার লগে সঙ্গ ইমাম, এখানে আমি সবসময় বলি, আমরা মিল্লা গেলে হইতো না হাসরের মাঠ, বোঝেন নাই? ইমামে আর মুসল্লি মিল্লা গেলে হাসরের মাঠ কোনো ক্লিয়ার হইতো না। যে হুজুর বোঝেন তো, আপনি তো বোঝেন তো, দেখেন তো, হ্যাঁ কুলাইতারি না, কন তো বুঝি তো, আমরা লাগেই তো কন। হ্যাঁ, এর অনেক দেখবেন সুন্দর সুন্দর কথা কয়, মানে রসিক কথা কয়। বাবা, বুড়া মিয়ার কথার ডক হইল কি, মানে মস্কারি করে আখেরাত নিয়া। আখেরাত নিয়া কি করে? মস্কারি করে। কারণ ওনার টেনশন কম তো, 3 ফুট বিদেশ আল্লাহর রহমতে, বুঝেন নাই? রাস্তার লগে জায়গা কিনছে, বাইক বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম ভিতরে, দোনো বাথরুমে টাইলস, আল্লাহর রহমতে টাইলসে মতে। হ্যাঁ, এই জন্য কথার বাপসাপ সাদো অনেক গপ মারে যে, মানে ঠেঙালগি দিয়া। হ্যাঁ, টেনশন কম তো।
টাকা আসতেছে, বাজার হইতে আছে, খাইতে আছে, চা খায়, বন খায়, আপেল খায়, মালটা খায়, নায়নাতকুরের লগে দুষ্টামি করে, মস্কারি করে। দাদা বয়স্ক মানুষ নাতনি রে এমন জঘন্য বিশ্রী কথা বলে, কোনো হিংস্র মানুষ এমন কথা বলে না। এমন অসভ্য, এমন এমন অসংখ্য লজ্জা শরমহীন বয়স্ক লোক আছে যারা ছোট্ট মাসুম মেয়েকে এমন নোংরা কথা বলে। আমরা মনে করি দুষ্টামি করছে। আপনি দুষ্টামি করছেন? আখেরাত দুষ্টামি, গুনাহ দুষ্টামি। আপনি নাতনিরে কি কইলেন? এটা নাতিরে কি বললেন? আমি কিছুদিন আমার কথা সাফ, আমি বলে হুজুর বুড়া মানুষ মুরব্বীরে এত শক্ত কথা বললেন। না না, কসম খোদার আমি সবসময় বলি আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। তো আমি বলবো না তো কে বলবে? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। তো আমি আমার চাচারে কইতাম না, কইবোটাকে মনে করাই দিব কে? এবারে এবারে মনে করাই দিব কে? এবার তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, এবার তো অনবিরি খায়, এবার তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এখনো তো উনি লাডি বদ দিয়া সাদোয়ানে গিয়া টেলিভিশন দেখে এখন। আহা, অতএব আল্লাহ তাআলার কাছে আপনি বলতেছিলাম যে আমি ইমাম আর মুসল্লি, আমরা আমনে আমারে কইলেন হুজুর আচ্ছা বুঝেন তো মনে কিছু নিয়ে না। আমি কইলাম না অসুবিধা নাই, মনে কিছু নিতাম না, আমরা এতো তো এ ব্যস্ত নাকি? ইমাম সাহেব বাইরে হয়ে গেলে তো ব্যস্ত ব্যস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, তো ইমাম সাহেব ব্যস্ত টেন্ডার রাখছে তো নাকি? তাইলে 90 বছরের বুড়া মিয়া সোজা হইয়া লম্বা হয়ে গেছে, একদম টানা দিয়া লাইছে, দম টানে এখন, জোরে জোরে নিঃশ্বাস টানতে আছে। আর এক সুতা পৃথিবীর কিছু উনার আর হুঁশ দেমাগ কিচ্ছু নাই। এবার হুজুর আই না 200 টাকা দিয়া হুজুর দিয়া, হুজুর আব্বারে তোবা ফরাইয়া, আব্বারে 60 বছরের বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, গালি, বেডির যা দেখছে সব এই 200 টাকার ভিতরে তোবা করাইয়া আব্বারে আমনে ব্যস্ত দিতে। বাবা কি কারবার! আহারে কাকারে ব্যস্ত আমনে, আমনগো বাড়ির লগে 10 শতক জমিয়ে না মনে করছেন ব্যস্ত আমনে? হ্যাঁ 60,000 কইরা 6 লাখ টাকা দিয়ে জমি 10 শতক কিনছেন? হ্যাঁ মস্কারি করেন, আখেরাত মস্কারি। 200 টাকা দিয়া ইমাম সাহেব ব্যস্ত ঠিক করে দিব? হ্যাঁ কি ভাবছেন? আখেরাত হাসরের মাঠ, মামুর বাড়ি। আহা রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী 70 বার জীবনে আল্লাহর কাছে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার তাফসিরে আছে আল্লাহ বলছেন বারবার আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি। ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। সেই নবী ইব্রাহিম আল্লাহর খলিল, তিনি প্রতিদিন দোয়া করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমারে বেইজ্জতি কইরেন না। আল্লাহর নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার বন্ধুর হিসাব হাসরের মাঠে সহজ করে দিয়েন। আপনি কেডা? আমি কে? ইউসুফ আলাইহিস সালামের মতো নবী বলছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ ইউসুফ আমি আমারে ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন, নয়তো আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব এই শেষ কথা আমার ভাই, আমার বন্ধু, খামখেয়ালি করো না ভাই। নওজোয়ান ছেলেরা, কিশোর ছেলেরা, আব্বা মনে রাখো 12 তারিখ যেই নির্বাচিত হোক উনি 5 বছরের জন্য, ওনার হাতে তোমার ভাগ্য না, ওনার হাতে তোমার জীবনের পরিবর্তন না, কারো হাতে না রে আব্বা। আল্লাহর হাতে সুখের ফয়সালা, আল্লাহর হাতে দুঃখের ফয়সালা, আল্লাহর হাতে শান্তি, নিরাপত্তা,
আল্লাহর হাতে, দুঃখ কষ্ট বিপদ মুসিবত আল্লাহর হাতে। অতএব আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, আল্লাহকে নারাজ করে ভালো থাকা যায় না। অতএব সবাইকে বললাম, বাপ ছেলেরা মনে রাখো, নিজের উপরে কদর করো। বাবা চাচা আপনারা রাগ হইয়েন না, আপনাদের কাছে অনুরোধ। আমি গতকালকেও আমার সাথে একজন মাওলানা আমার সাথে লম্বা সময় মাহফিলে ছিল, আমি তার এরকম হাত ধরে বলছি, ভাই মাওলানা যত ওয়াজে করো ভাই, তুমিও আমিও, যত মাহফিলে করুক, যত শ্রোতা হোক, আমার বলছে হুজুর আমি অনেক শ্রোতা এই মাঠে আর কোনোদিন, মানে গতকাল যেখানে মাহফিল করছি আর কি, আমি এমনি বলছি অহংকার না, বোঝানোর জন্য বলছে হুজুর এরকম শ্রোতা আমরা আর দেখছি না, এত শ্রোতা। আমি এত শ্রোতা মতা কইও না আব্বা। বলছি মাওলানা শুধু প্রতিদিন রাতে একবার 1 মিনিট, খোদার কসম ঘুমে যাওয়ার আগে 1 মিনিটের জন্য হইল নিজে চোখ বন্ধ করে মাওলানা ভাববেন, আমিও ভাববো যে 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে আমি আনিসুর রহমান, আমি বর্তমান আজ যে অবস্থায় আছি, আমি আমার আল্লাহর সামনে আমার হিসাব দিতে পারবো তো? পৃথিবীর কে আসছে কে গেছে, কে সুখে আছে কে দুঃখে আছে, এটা পরে রাখেন, আগে নিজের কমপক্ষে এতটুকু ভাবেন যে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো? তাহলে অনেক মানুষ হইলেই কি না হইলেই কি, যেন 1 কোটি মানুষ আমাকে যদি চিনে আমার কবর আযাব মাফ তো? আমি এটা দিয়ে করব কি বলেন? আমাকে 10 কোটি মানুষ চিনলে আমার কবর আযাব মাফ, তো আমি এটা দিয়ে করব কি? কিয়ামতের দিন আমার কথা আমাকেই বলতে হবে আল্লাহর সামনে, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব আমি বললাম রমজান সামনে, রমজান সামনে, একটা একটা সেকেন্ড দামি, একটা একটা মুহূর্ত দামি। আল্লাহ যেন বলছে বান্দা রমজানের প্রতি মিনিট সেকেন্ড স্বর্ণরৌপ্যের দামে না, আসমান জমিনের দামে না, 1000টা দুনিয়া যদি একসাথ করো তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি আল্লাহ রমজানের মিনিট মিনিট তোকে দিলাম বান্দা, যা। আল্লাহ ফেরেশতাকে বলছে, ডান কাদের ফেরেশতা ও সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। আবার বলে দিছে যে 70টাও লিখবা না, 70 লিখবার আগে আমার দিকে তাকাইবা, আমি বললে 70 লিখবা, নয়তো আমি চাইলে আমার বান্দার দিকে তাকাইয়া ওর ইখলাস, ওর তাকওয়া, ওর গুনাহমুক্ত জীবন, ওর অন্তরে আল্লাহর ভালোবাসা আমি যদি ঠিক মতো পাই, 70 আমি আরো বাড়াবো। এজন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহর বান্দা রমজান মাসে যখন নেকি লেখে, ফেরেশতা 70 লেখার আগে আল্লাহর দিকে তাকায়, আল্লাহ ওরে 70 দেব? আল্লাহ বলে রাখ, একটু চাই। ও আচ্ছা তুমি? আল্লাহ বলে না, 700 দে, 7000 দে, 70,000 দে, 7 লক্ষ, 70 লক্ষ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি। খোদার কসম আল্লাহ কখনো কখনো কোনো বান্দার একটা রোজা, একটা সেজদা, একটা জিকির, একটা তিলাওয়াত এমন মহব্বত করে, আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, সাআকতুবু, আমি আল্লাহ নিজে লিখব। আমি যেমন দেব তেমন, আমি আমার শান মতো দেব। বান্দা করছে বান্দার মতো, আমি দেবো আমার মতো, আমার মতো।